তো দেখো আজকে আমরা যাচ্ছি মেলাতে। আমাদের এখানে কালী পুজো হওয়ার পর না 15 দিন 20 দিন ধরে একটা মেলা হয়, সেই আমাদের এখানে দিনহাটায় টাউনে। তো সেখানে অনেক বড় বাইঝাত কালী আর কি তোমরা দেখতে পারবে। তো সেখানে মেলা দেখতে যাব। আমরা রেডি হয়ে গেছি, এখন টোটো করে যাচ্ছি। এখন বাজে 7:30টার মতন। তো তাড়াতাড়ি করে যাব, আর কালকে আমাদের আবার ভোরে আবার বেরোতে হবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করে মেলা থেকে ঘুরে চলে আসবো। এই যে দেখো, এই যা হলো বাইঝাত কালী মাতা। তো দেখো এই যে মন্দিরটা, এখানে ঠাকুরটা বানিয়ে পুজো করে। তো এখানে চলে আসলাম, প্রথমে এখানে দর্শন করে তারপরে মেলা ঘুরবো। তো মেলা ঘোরার পরে আমার মামার ছেলের সঙ্গে দেখা হলো। তো ও কিছু খাবে না, তো ওর সঙ্গে একটু গল্প টল্প করে ও চলে গেল। তারপরে আমরা মেলাতে জিনিসপত্র নিলাম। আর লটারি পাইনি, আমাদের 40 টাকা এমনিতেই চলে গেছে। যে লটারিগুলো হয় না, যে ওখানে ঝুড়িতে টিকিট থাকে, টিকিটগুলো উঠে টিকিটগুলো ঘষে করতে হয়। তারপরে দেখো এখানে একসঙ্গে আমি দুটো ভিডিও দিচ্ছি, দুটো মানে ব্লগ। কেমন বলো তো, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যেখানে থাকি সেখানকার উদ্দেশ্যে। আমি শ্বশুরবাড়িও এসে গেছি মেলা দেখার পরে। তারপরের দিন শ্বশুরবাড়ি এসে তারপরে একদিন রেস্ট করে আবার আজকে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি থেকে আমরা যেখানে থাকি কোয়ার্টারের উদ্দেশ্যে। তো দেখো আমরা এখন আছি মালদায়। তো মালদা ওখানে নেমে আর পায়ে হেঁটে যাচ্ছি স্টেশনে। ও বলছে টোটো করে যাব, আমরা বলছি না, সকাল সকাল একটু পায়ে হেঁটে গেলে ভালো লাগবে। তো বেশি দূর না, ওখান থেকে ওই 10 টাকার মতন ভাড়া নেবে। তো আমরা পায়ে হেঁটে যাচ্ছি সবাই মিলে, তো ভালোও লাগছে। আর এখানে আমাদের এই যে খাবারের ব্যাগটা নিয়েছি, সেই ব্যাগটাতে না দই নিয়েছি। সেই দইটা কি হয়েছে জানো তো, ওখানে ব্যাগটা খারাপ করে রেখেছি। আর ওষুধ নিল, ওর একটু পেট খারাপ ছিল তার জন্য। আর ওষুধ নিতে নিতে এদিকে ব্যাগটা পরে দইটা ফেটে সব একদম পলিথিনে পড়ে গেছিলো। তো আমার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছে, আমি বলছি একটুখানি ভিডিও কর। তারপরে কী করলাম, ট্রেনে বসে গেলাম। কী করবো এখন, তারপর ট্রেনে বসে সঙ্গে সঙ্গে দইটা আর রুটি মুড়ি এগুলো খেয়ে নিলাম। আজকে বের হয়ে গেলাম দিল্লির উদ্দেশ্যে। এখন লুডু খেলছি আমরা। ইয়েটা না ভালোই না, যেটা গ্লাসটা লাগিয়েছো ওটা ভালোই না। এবারটা উপরের গ্লাসটা ও বসায়নি, উপরে উঠবে ও মুখ্যমন্ত্রী বলেছিলাম। আমবাগান দেখো, মালদার আমবাগান, বাঁশবাগান। আজকে হলো আমাদের 25 তারিখ। আজকে বের হলাম বাড়ি থেকে। তো বাড়ি থেকে বের হয়েছিলাম 6:30টায়। এখন বাজে গোটা দেখি, এখন বাজে 10:22। ফারাক্কা পার হয়ে এসেছি। দেখো সবুজ সবুজ ধান ক্ষেত। আমি তো কোনো ভিডিও করতে পারিনি, বাড়িতে গেলে তো কতটা বিজি। এই যে আমাদের সিট, এগুলো আসার দিন এসিতে এসেছিলাম, আর এসিতে টিকিট ছিল না বলে এখন আমরা স্লিপারে যাচ্ছি। আজকে চললাম, কালকে আবার নামবো, মানে এটা 21 ঘন্টায় পৌঁছিয়ে দিবে। জানো তো, বাড়িতে গেলে একদম সময় পাওয়া যায় না। দেখেছো আজকে বাড়ি থেকে বেরিয়েছি, ট্রেনের মধ্যে এখন বসে ভিডিও করছি। আর মনটাও ভালো নেই জানো তো, একদম বাড়ি ছেড়ে নিজের স্টেট ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। এতটা মনটা খারাপ লাগছে কি বলবো। এমনিতেই তো আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স অনেক দূর। যেদিন বাবার বাড়ি থেকে আসি সেদিন আমার মা খুবই কান্না করেছিল, একটা ভিডিও করতে পারিনি, ওই মন করেনি আর কি ভিডিও করার। আর ওগুলো ভিডিও দেখলে না এতটা মন খারাপ হয়ে যায় কি বলবো। তো চলো আমরা এখন বসে গেছি ট্রেনে। তো আজকে বসলাম, কালকে নামবো। ফাইনালি পৌঁছে গেলাম আমরা স্টেশনে দিল্লিতে। তো এখন নামবো। তো চলো এখন নেমে তারপরে মেট্রো ধরে আবার বাস স্ট্যান্ডে চলে যাব। তো দেখো নেমেও গেলাম। না না, 200 টাকা বলেছিল, এইটুকু আসতেই। মেট্রো ধরে চলে আসলাম। তারপরে এখন বাস স্ট্যান্ডে যাব, বাস ধরে তারপরে চলে যাব আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে।
তো জানো তো জার্নি করাটা কতটাই কষ্টকর, আর দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে এই ছোটোবেলা থেকে ওরা এত জার্নি করে করে না ওদেরও হ্যাবিট হয়ে গেছে। জানো তো যখন আমার ছোটো মেয়ে 4 মাস বয়স তখনই ও চলে গেছি আমি প্রথম কোয়ার্টারে, আর আমার যখন বড় মেয়ের বয়স 3 বছর তখনই আমি বেরিয়ে গেছি। তখন থেকে ওরা ট্রেনে জার্নি করে করে, ট্রেনে প্লেনে মানে জার্নি করে করে ওদেরও একটা হ্যাবিট হয়ে গেছে। জানো তো কোনো আমাদের এখন অসুবিধা হয় না ওদের নিয়ে জার্নি করা। ওরাও জানে যে ব্যাগপত্র কীভাবে নিতে হবে, কীভাবে নিজেকে মানে সেফ রাখে আর কি যেতে হবে। তো দেখো আমরা মেট্রো থেকে বেরিয়ে এখন আসলাম বাস স্ট্যান্ডের দিকে। তো ও ভিডিও করে দিচ্ছে আমার ছোটো বড় মেয়ে। তো এখন চলো বাস ধরে তারপরে আমরা চলে যাব। আর এতটাই ক্লান্ত বোধ লাগছে কি বলবো, জার্নি করলে কতটা ক্লান্ত বোধ লাগে, না ফোন করা কাউকে ভালো লাগে, না কারোর সঙ্গে কথা বলা। এমনিতে তো জার্নির একটা ধাক্কা, আর যাবার দিন এসিতে করেছিলাম, আসার দিন পাইনি টিকিট, ওই জন্য স্লিপারে আসলাম। আর এতটাই মানে রাত্রে তো ঘুম হয়নি, এতটাই শরীরটা ক্লান্ত হয়ে গেছে আর তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমাদের ঘরে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেল, তবু 1 ঘন্টার মতন লেট হয়ে গেছে আর কি। তো চলো ও আগে আগে যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে। আমার শরীর আর একদম মানে সয় দেয় না যে যাওয়ার, মানে এতটাই পরিশ্রম, এতটাই ক্লান্ত হয়ে গেছি। আমাদের দিনগুলো মানে ছুটির দিনগুলো এত তাড়াতাড়ি চলে গেল মানে ভাবাই যায় না। 8 দিনের ছুটি আর কি আর করব, যেতে আসতে তো 5 দিন 6 দিন লেগে যায়, যাওয়ার 3 দিন আসার 2 দিন, ওখানে তো 5 দিন লেগে গেল। আর বাদ বাকি দিনগুলো একটু এখানে ওখানে ভাগ করে থাকলাম, শ্বশুরবাড়ি বাপের বাড়ি বলে ভাগ করে থাকলাম। জানো তো কারো মন আর কি এইটুকু এই কটা দিনেই কারো মন আর কি ভরেনি আর কি না। দেখো এখন 2 জায়গায় আমাকে অ্যাডজাস্ট করে যেতে হবে, তাই না বলো? আমারও তো মন চায় যে বাবার বাড়ি, বিয়ে হয়ে গেছে বলে বাবার বাড়ি যাওয়া বন্ধ এরকম তো না। তো আমারও তো মন চায় নিজের বাবা মার কাছে যেতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বাই বাই।